তাহলে আসুন প্রত্যেকের মঙ্গল কামনা করি। আজ এই রাত্রিকালীন নদীবাসনে আমরা কীর্তনের মধ্যে প্রবেশ করব। তা আজকে যে রাত্রির বেলায় যে কীর্তনটা আমরা আস্বাদন করব, যে লীলা কথা আমরা আস্বাদন করব, সেই লীলার বিষয়টা বলছি, প্রত্যেকে মন দিয়ে শুনুন যে কি লীলা আজকে জানতে পারি। আজ আপনারা ভক্ত হয়ে বসেছেন, এই রাত্রিকালীন নদীবাসনে একটা ভক্ত চরিত্র আমরা আস্বাদন করব। তবে যে ভক্তের কথা শুনবো মা, এই ভক্তটা একবার নয়, দুবার নয়, তিনবার নয়, চারবার মানুষ হয়ে জন্মগ্রহণ করে। প্রশ্ন হলো ভক্তটা কে, কি তার নাম, কি তার পরিচয়। সে কিন্তু আজও আছে পৃথিবীর মাটি, এখন আজ আমাদের ভারতবর্ষের মাটি। তবে এখন আর কোনো মানুষের রূপ নিয়ে নেই। আগে মানুষ ছিল ভগবানের সাধন ভজন করার লাগে মানুষের রূপ পরিত্যাগ করে একটা নদী রূপ ধারণ করে, যে নদীটা রয়েছে বৃন্দাবন, যার নাম হলো যমুনা। এই যমুনার কথা আপনারা আগে শুনেছি। তবে আজকের যে লীলা ব্রহ্ম বৈবর্ত পুরাণ, শ্রীমৎ ভাগবত অভিধান, শ্রীবিভাগ সারাব, এই 3 গ্রন্থ থেকে আজকে লীলাটা নেওয়া হয়েছে। এই লীলাতে অজস্র তত্ত্ব কথা আপনারা জানতে পারেন। আজকে লীলাটা শুনলে কি কি তত্ত্ব আপনারা জানবেন সেটা আগে শুনে নিন, যে আজকে লীলাটা শুনলে কি তত্ত্ব আপনারা জানতে পারেন। আজকে লীলা থেকে প্রথম তত্ত্ব আপনারা এটাই জানবেন, আমি প্রথমেই বলে দিয়েছি যমুনা 4 বার মানুষে জন্মগ্রহণ করেছে। এই বললাম না যে ভক্তটা 4 বার মানুষ হয়েছিল, তাহলে 4 বার যে মানুষ হলো যমুনা, যাকে আমরা নদী উঠেছি। এই 4টে মানব জন্মের মধ্যে যমুনার প্রথম মানব জন্ম কোথায়, বা যমুনা কোথায় সৃষ্টি হয়েছে, এটা প্রথম তত্ত্ব জানবো। দ্বিতীয় তত্ত্ব কি জানবো, যমুনার ভক্তিতে সন্তুষ্ট হয়ে ভগবান শ্রীকৃষ্ণ যমুনাকে একদিনের জন্য বিবাহ করেছে। অর্থাৎ সম্পর্কে ভগবান আর যমুনার স্বামী স্ত্রী হয়। কিন্তু প্রশ্ন হলো, ভগবান বিয়ে করলেন তো করলেন কেন একদিনের জন্য করতে গেলেন, কারণটা কি? তৃতীয় তত্ত্ব কি জানবো না 3 নম্বর তত্ত্ব আমরা জানবো। আপনারা প্রত্যেকে যে কার্তিক মাস গেল, একটা কালী পূজা, সামা কালী পূজার সময় একদিন পরে একটা ব্রত হয়েছে, যেটা মিষ্টি খাওয়ার ব্রত বলা হয়। কি নাম? মিষ্টির দোকানে গেলে মিষ্টি লাইন দিয়ে কিনতে হবে, শেষ হয়ে যায়। কি ব্রত হয়েছে? ওটা জাননি নাকি? ফোঁটা দেওয়ার সময় কার নাম বলেন? যমুনার নাম বলেন। এই বিশ্ব চরাচরে এত দেবী আছে, কালী, দুর্গা, লক্ষ্মী, সরস্বতী। ভেবে দেখুন, সকল দেবীর নাম বাদ দিয়ে যে যমুনা একটা সামান্য নদী, যে বৃন্দাবনে আছে, সেই যমুনার নাম করে আপনারা প্রত্যেক বছর ফোঁটা দিচ্ছেন কেন? এই ভাই ফোঁটা কোথায় সেটাকে প্রথম ফোঁটা দিয়েছি। এরা থেকে 3 নম্বর তত্ত্ব রূপে জানবেন। 4 নম্বর তত্ত্ব কি জানবেন, ভগবানের হাতে একটা চক্র থাকে না, যার নাম হলো সুদর্শন চক্র। এই সুদর্শন চক্র কোথায় সৃষ্টি? ভগবান সৃষ্টি করেন নিচে। সুদর্শন চক্র কোথায় সৃষ্টি হয়েছিল, কেমন করে ভগবান শ্রীকৃষ্ণের কাছে আসবে, যেটা থেকে আপনারা 4 নম্বর তত্ত্ব রূপে জানবেন। আরো অনেক তত্ত্ব আছে, তথ্য আছে। সর্বোপরি আমরা জানবো যে যমুনা এত বড় কৃষ্ণ ভক্ত, যার এত কথা আজকে আমরা জানবো লীলার মধ্যে। সেই যমুনা কেন আজকে বৃন্দাবনে নদী হতে গেল, কারণটা কি অভিশাপ সে দিয়েছে? তাই আসুন অজস্র তথ্য নিয়ে আজ এই রাত্রিকালীন হরিবাসরে আমাদের লীলার বিষয় হল যমুনার কৃষ্ণ সাধনা। লীলার নাম কি বললাম? নামটা বারবার জিজ্ঞাসা করবে, নামটা বলে রাখবে। যাই হোক, লীলা আমরা আস্বাদন করবো। তবে হে ভক্তমন্ডলী, যে কোনো লীলা আস্বাদন করতে গেলে সবার আগে গৌরচন্দ্রিকা শুনতেই হবে। গৌরচন্দ্রিকা না শুনলে ও আপনি 3 ঘন্টা বসে লীলা শুনলেও কোনো সার্থকতা লাভ হবে না। তাই সবার আগে গৌরচন্দ্রিকা, তারপরেই যে কোনো লীলা। তাই গৌরচন্দ্রিকার বেশি বা তুই বাহু তুলে প্রেম শিখি। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে। Baby
তোমরা যতই করো গাড়ি গাড়ি যতই করো একতলা দুতলা তিনতলা শেষের দিনে সবাইকে নামতে হবে নিচের তলা। সেদিনে আমাদের আপন স্বজন আমাদের সঙ্গ ছেড়ে দিল, এই হরিনামে ধনী কিন্তু সঙ্গ ছাড়বে না। দেখবেন যেদিন আপনি মারা যাবেন, যেদিন আপনার শেষের দিন, আপনার গলায় যদি একটা সোনার চেন থাকে, সোনার মালা, ও আপনার পরিবারের লোক কান্না বন্ধ করে হলেও সোনার চেনটা গলা থেকে তুলে দেয়। সোনার চেন অনেক দাম, ও পাড়ার লোক একটু পরে চলে আসবে, ওই সোনার চেন তুলতে গেলে লোকের কাছে লজ্জা লাগবে, কাদা পরে যার আগে চেনটা খুলে নেন। আপনার অঙ্গ থেকে সবার আগে কান্না বন্ধ করে সোনার চেনটা খুলে নেন। কিন্তু আপনার কণ্ঠে যদি একটা তুলসী কাষ্ঠের মালা থাকে, সেই মালা তো আপনার অঙ্গ থেকে আর কেউ খুলতে এগিয়ে যাবে না। এই অনেকে সাধনা করে পেয়েছে সাধের মানব জন্ম, আবার এই মানব জন্মে যে অনেক সাধনা করে হরিবাসরে এসে বসেছে, একবার যখন বসে পড়েছে, আমার সঙ্গে একবার হরি বলি বলছেন প্রেমসে সকলে বাহু করে পড়ে একসঙ্গে হরি বলি হরি বল হরি বলি হরি বল হরি বলি এটাই হরি হরি বল হরি বল হরি বল হরি বল এটাই হরি এই পদটা জানেন না, এখানে বসে আছেন এমন কেউ নেই। এই পদটা প্রত্যেকের কিন্তু জানা পদ। গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীরে, হরি হরি বলিতে নয়নে বলিতে। জানা পদ শোনা পদটা লিখেছেন তাকে নরোত্তম দাস। কিন্তু পদের কথাগুলো কত সুন্দর দেখুন, আমরা হয়তো শুনেছি আগে কিন্তু কথাগুলোর অর্থ বুঝে শুনেছি। গৌরাঙ্গ বলতে হবে অর্থাৎ কলিযুগী মানুষকে গৌরাঙ্গের নাম বলতে হবে। গৌরাঙ্গের নাম বলতে হবে পুলক শরীর, অর্থাৎ আমাদের শরীরটা কেমন হতে হবে পুলক। পুলক শব্দের অর্থ হচ্ছে মা আনন্দ বা রোমাঞ্চ। এবার আপনারা বলবেন ভগবানের নামটা আমরা আনন্দ করেই গাই, এই যে হরিবাসরে বসে তোমার সঙ্গে হরি বলে কাজে দিলাম, আমরা তো আনন্দ করে দিলাম, তাই তো নাকি কারো কষ্ট করে দিলাম। কিন্তু পদকর্তা এই আনন্দের কথা বলছেন। কোন আনন্দের কথা বলছেন? আপনার বাড়িতে এমন দিন চলছে
দুবেলা বেলা তো খাবেন, সেই ভালো মতো অর্থ আপনার সংসারে নেই। দুবেলা তো ভালো মতো খাবার জুটছে না, কষ্টের সংসার। এমন সময় যদি ওই ভগবানকে ডাকতে গিয়ে মনের মধ্যে কোনো কষ্ট না আসে, সেই আনন্দটা প্রকৃত আনন্দ। আপনার ছেলে মারা গেছে, আপনি ভগবানকে তারপরেও আনন্দ মনে ডাকছেন, যদি কখনো ডাকতে ভগবানকে কোনো কষ্ট না হয়, সেই আনন্দটাই প্রকৃত আনন্দ। আর তারা বললেন এটা হতে পারে, ঘরের মধ্যে খেতে পাচ্ছি না, হাতে পয়সা নেই, টাকা নেই, ভগবানকে ডাকতে মনে সুখ থাকবে? ঘরের মধ্যে ছেলে মারা গেছে, ভগবানকে ডাকতে মনের মধ্যে আনন্দ থাকবে? এমন করে ডাকা সম্ভব না, সম্ভব নয়, তাই কিন্তু মা যারা ডেকেছে তারাই তো পেয়েছে। যারা কষ্ট করে ভগবানকে ডেকেছে তারাই ভগবানকে পেয়েছে। এর হাজার হাজার নিদর্শন। ছোট্ট করে গৌরচন্দ্রিকাটা গাইতে হবে, কারণ সময়টা তো রাত্রিবেলা হয়ে গেছে, অনেকটা সময় হয়তো কম আছে। সর্বোপরি গৌরচন্দ্রিকা অনেক বড় করে গাওয়া। কষ্ট করে ভগবানকে ডাকলে ভগবান ডাকতে সারা দিতে বাধ্য, বহু প্রমাণ আছে। ভেবে দেখুন সত্য যুগে ভক্ত প্রহ্লাদের কথা, যে ভক্ত প্রহ্লাদ তাকে পাহাড় থেকে ফেলে দেওয়া হলো, অন্ধকার কারাগারে বন্দি করা হলো, তারপরও সে কৃষ্ণ নাম ছাড়লো? ছাড়লো। ভেবে দেখুন ধ্রুবের কথা, যে ধ্রুব কষ্ট করে ভগবানকে ডাকলো, তাই তো ধ্রুব একটা লোক পেয়ে গেল। ছেড়ে দিন সেই যুগের কথা, চিন্তা করুন ভক্ত সুদানের কথা, যে ভক্ত সুদান অনেকে লীলাটা শুনেছে। তখন কলিযুগের মধ্যে বসে ভগবানকে ডাকলো, ভগবান তো বিবাহ করলো। আচ্ছা ওই যুগের কথা বাদ দিন, চিন্তা করুন এই কলিযুগের কথা। কলিযুগে এমন একটা ভক্ত ছিল মা, যে একদিন নয়, দুদিন নয়, 3 দিন নয়, 22টা দিন 22টা বাজারে বেত্রাঘাত সহ্য করার পরেও না ভগবানের নাম শিখল। 22টা দিন 22টা বাজারে বেত্রাঘাত সহ্য করার পরেও ভগবানের নাম করেছিল। কে বলুন তো? হরি। প্রত্যেকেরই জানা না, এই হারেশ কিন্তু একদিনে হারেশ হয়ে যায়নি। এই হারেশ পূর্বজন্মে ছিল ব্রহ্মা, ভগবানের গাদি হরণ করেছিল, অর্থাৎ চুরি করেছিল বলে ভগবান অভিশাপ দিয়েছিল, ব্রহ্মা তুমি সৃষ্টিকর্তা ব্রহ্মা হই, তুমি যবনের মতো কাজ করবে, আমি তোমায় অভিশাপ দিচ্ছি। যবন বুঝছেন নাই, তুমি কাজ করেছো, তাই আগত কলিযুগে তোমায় যবনের ঘরে জন্মগ্রহণ করতে হবে। ব্রহ্মা ভগবানের চরণ ধরে বলেছিল, প্রভু আমি অপরাধ করেছি, অন্যায় করেছি, শাস্তি ভোগ করতে রাজি। আমি যবনের ঘরতে যেতে রাজি আছি, কিন্তু বলো না দয়াময় কি করলে আমি উদ্ধার হবো, কেমন করে তোমায় ডাকলে তোমায় পাবো? সেদিন ভগবান একটাই কথা বলেছিল, শোনো কলিযুগে উদ্ধারের একটাই পথ, হরি নাম করতে পারবে তুমি? পারবো। শোনো কৃষ্ণ নাম গাইতে গেলে, হরি নাম গাইতে গেলে কলিযুগে কষ্ট সহ্য করতে হবে, পারবে তুমি? পারবো দয়াময়, কিন্তু কৃষ্ণ নাম আমি ছাড়বো না। আর আপনি আমায় কথা দিন প্রভু, যদি আমার কৃষ্ণ নাম গাওয়াটা ঠিক হয়, আপনি আমায় দেখা দেবেন কলিযুগে, আপনি আসবেন আমার কাছে। ভগবান বলে ঠিক আছে, তোমার টাকাটা যদি ঠিক থাকে আমি যাবো কলিযুগে তোমার কাছে। সেই ব্রহ্মাই তো কলিযুগে জন্মগ্রহণ করলো বাংলাদেশে, নাম হয়েছিল তার হারেশ। হারেশ মুসলমানের ঘরের ছেলে হয়ে জন্মগ্রহণ করলে কি হবে না? অন্তরে কৃষ্ণ প্রেম, নয়নে কৃষ্ণ, স্বপনে কৃষ্ণ, বদনে কৃষ্ণ। কৃষ্ণ ছাড়া সে কিছু আনবে না, কৃষ্ণ ছাড়া আর কিছু বলবে। এমন সময় যখন কৃষ্ণ কৃষ্ণ বলে বেড়াচ্ছে, কাজী সাহেবের দরবারে সবাই বলে উঠলো, ও যে ধর্মের ছেলে হয়ে জন্মগ্রহণ করেছে, এই ধর্মে তো কৃষ্ণ নাম বলা চলে না, ওর কৃষ্ণ নাম ছাড়াতে হবে। আদেশ করলো কাজী সাহেব, কাজ করে তোকে ওরা 22টা বাজারে 22 দিন ধরে বেত্রাঘাত। শোন, ও একদিন দুদিন একটা দুটো বাজারে বেত্রাঘাত করলে কৃষ্ণ নাম ছাড়বে না, আগে ছেড়ে দেবে। পড়াও হলো ঠিক না, একদিন দুদিন নয় না, 22টা দিন 22টা বাজারে গাছের মধ্যে বেঁধে বেত্রাঘাত শুরু করা। একদিন যায়, দুদিন যায়, 3 দিন যায়, দেখতে দেখতে 21টা দিন কেটে গেছে। অজস্রবার আঘাত করছে তার বদনে, শত আঘাত শত কষ্ট সহ্য করেও সে কিন্তু কৃষ্ণ নাম ছাড়ে। আঘাতের উপর আঘাত করছে, কিন্তু তার একটাই নাম কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। ওই 21 দিনের মাথায় না যে প্রহরীগুলো তাকে মারছিল, সেই প্রহরীগুলো তার কাছে গুটি গুটি পাই এসে বলে উঠল,
এই ভাই তুই কৃষ্ণ নাম ছেড়ে দে, এই ভাই তুই কৃষ্ণ নাম ছেড়ে দে না। দেখ তোর শরীরের মাংসগুলো তলা পাকিয়ে গেছে, আমরা যে তোরা হারিয়ে মারছি, হাড়গুলো সব ভেঙে গেছে, ওরে আমাদের যে মারতে কষ্ট হচ্ছে। আরে ভাই তুই কৃষ্ণ নাম ছাড় না, কৃষ্ণ নাম দাস না। আরে কেন গাইছিস কৃষ্ণ নাম? তুই ছেড়ে দে না কৃষ্ণ নাম, তোকে আমরা আর মারবো না, তুই ছেড়ে দে কৃষ্ণ নাম। হরেশ বলে উঠল, আমার কৃষ্ণ নাম ছাড়তে চাইলে কৃষ্ণ নাম যে আমায় ছাড়বে না। আমি চাইলেও যে কৃষ্ণ নাম আমায় ছাড়ছে না, বদল থেকে কৃষ্ণ নামে বেরিয়ে চলেছে। সেই দিন ওই প্রভুতি গুলো বলেছিল, আরে ভাই কি করে গাইছিস তুই কৃষ্ণ নাম, কি করে বেঁচে আছিস? বিশ্বাস কর, আমি সত্যি জানি না আমি কেমন করে বেঁচে আছি, আমি সত্যি জানি না কি আমায় বাঁচিয়ে দিতেছি। প্রহরীগুলো বলছে, আরে কাল 22 দিন পূর্ণ হবে, কালকের মধ্যে তোকে আমরা হত্যা করতে না পারি, তোর বদন থেকে কৃষ্ণ নাম ছাড়াতে না পারি, ওই কাজী সাহেবকে আমাদের শুলে চড়াবে। তুই কি চাস তোর জন্য আমরা মারা যাই? তুই কি চাস তোর জন্য আমাদের প্রাণে হত্যা হোক? না, আমি কখনো চাইবো না আমার জন্য তোদের কোনো ক্ষতি হোক, আমি চাইবো না আমার জন্য তোরা কষ্ট কর। কাল তো 22 দিন পূর্ণ হচ্ছে, তোরা আমায় না কাল তুই গঙ্গার জলে ফেলে দিবি, ওই নদীর জলে আমায় ফেলে দিবি, আর তোরা কাজী সাহেবকে গিয়ে বলবি আমায় মারতে মারতে আমি মারা গেছি, তাই তোরা আমি নদীর জলে ফেলে দিব। করাও 22 নম্বর দিন আবার একটা বাজারে নিয়ে তাকে গাছের মধ্যে বেঁধে ইফতার শুরু করেছে। ওরিগুলো বললো না, যে ছেলেটা একদিনে মরেনি, যে 21 দিনে মরেনি, সে 22 দিনও মরেনি। সঙ্গে সঙ্গে তার বদনটাকে গাছ থেকে খুলে সকলে হাত দুটো পা দুটো ধরে চাকিয়ে নিয়ে এসে সঙ্গে সঙ্গে ছুঁড়ে ফেলে দিল নদীর উপর। কাজী সাহেবকে গিয়ে বললো, কাজী সাহেব আপনার কাজ আমরা করে দিয়েছি, তার কৃষ্ণ নাম গায়েতে ছাড়বে না বলেছিল, মারতে মারতে সে মারা গেছে, নদীর জলে ফেলে দিল। যারা কথা বলছি, কিন্তু এদিকে এই ঠোঁট দুটো নদী চলেছে, এই নদীর জলে ভাসতে ভাসতে যাচ্ছে, সারা শরীর থেকে রক্ত ঝরছে, আর এই ঠোঁট দুটো নড়ছে, একটা এই শব্দ তার অঙ্গ থেকে বেরোচ্ছে, কৃষ্ণ 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 চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব হয়েছে। মহাপ্রভু আমার তখন আছে ওই অদ্বৈত আচার্যের বাড়িতে শান্তিতে।
মহাপ্রভু আচার্যদেরকে ডেকে বললেন, আচার্যদেব একবার ওই গঙ্গার ঘাটে যান না, কেউ যেন আমার নাম করতে করতে আমায় ডাকছে, আমায় কেউ যেন ডাকছে, আমি শুনতে পাচ্ছি, একবার যান ওই গঙ্গার ঘাটে। আচার্যদেব সঙ্গে সঙ্গে ভগবানের কথাটা শোনা আমাকে ছুটতে ছুটতে এসেছে সেই গঙ্গার ঘাটে। আর গঙ্গার ঘাটে এসে দেখি সত্যি একটা রক্তমাখা দেহ ভাসতে ভাসতে, সেই রক্তমাখা দেহ থেকে একটাই নাম বেরিয়ে আসছে, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। আচার্যদের নদীর জলের মধ্যে নেমে রক্তমাখা দেহটাকে দুহাতে তুলেছে। তুমি কি নাম বলছো? কি নাম? বদনের কথা বলার ক্ষমতা নেই, শুধু নিঃশ্বাসে প্রশ্বাসে কৃষ্ণ কৃষ্ণ। আচার্যদের সঙ্গে সঙ্গে রক্তমাখা দেহটাকে নিয়ে চলে গেলেন ভগবানের চৈতন্য মহাপ্রভুর কাছে চলে গেলেন। আর চৈতন্য মহাপ্রভু যে কক্ষের মধ্যে ছিল, সেই কক্ষের মধ্যে ওই হারেসের দেহটাকে রেখে দিয়ে আচার্যদের বেরিয়ে দরজাটা দিয়ে দিল। ঘরটার মধ্যে আর কেউ নেই, চৈতন্য মহাপ্রভু। আচ্ছা, যারা শুনছেন এটা ভাবের জিনিস, কিন্তু একটু মন দেখো। এই ঘটনা যখন শিক্ষা করে শেষে বলছি কি শিক্ষা, কেন আমি গাইছি কারণটা বলছি, একটু মন দিয়ে শুনে পাঁচটা বুঝতে পারছো। অনেকের হয়তো ভালো লাগছে না, কিন্তু একটু শুনুন দয়া করে। আচার্যদের দেখিয়ে দিয়েছে সামনে ভগবানের কাছে, আর আচার্যদের বেরিয়ে গেছে। দরজাটা দেওয়া মাত্রই না চৈতন্য মহাপ্রভু নত জানো হয়ে গটি গটি পায়ে বসছে ওই হারিসে। ভগবান হাত দিয়ে দেখছি সারা ওটা তো এমন করে ওরা তো এমন করে এত অত্যাচার সহ্য করার পরেও তুই কেন কৃষ্ণ নাম গাইস? এত অত্যাচার সহ্য করার পরেও তুই কেন গাইলিস কৃষ্ণ? আমাদের তো ছেড়ে দিতে পারবি। এই হারিস একবার আমার দিকে তাকিয়ে দেখ, আমি এসেছি। কানের মধ্যে আওয়াজটা প্রবেশ করছে, কিন্তু নয়ন দুটো উন্মোচন করতে পারছে না। টাকাতে কি করে এমন অত্যাচার করেছে না, নয়নের গোড়াগুলোরে রক্ত ঝরছে, নয়ন টাকাতে আর পাচ্ছে। ভগবান না ওই মুখটা ধীরে ধীরে যারা কানের কাছে নিয়ে গিয়ে বলছে, আরে এই আরে একবার তাকিয়ে দেখ, আমি এসেছি তোর কাছে। হারিস আর চোখ বন্ধ করে থাকিস না, একবার তাকিয়ে দেখ না, ভগবান তোর কাছে বসে আছে। হারিস একবার, হারিস একবারে থাকা। আওয়াজটা যেই কানের মধ্যে প্রবেশ করেছে, হারিস সর্বঙ্গ থরথর করে কাঁপতে কাঁপতে হাত দুটো ধীরে ধীরে নিয়ে সে নয়ন দুটো যেই উন্মোচন করেছে, দেখতে সম্মুখে দাঁড়িয়ে আছে তার প্রাণের ভগবান গৌরী। সঙ্গে সঙ্গে হারিস গৌরীর চরণটা জড়িয়ে ধরে বলছে, আমি কি পেরেছি তোমার নামে গাইতে? আমি কি পেরেছি তোমার নামে করতে? বলো না প্রভু। তুই পেরেছিস বলেই তো তোকে নিয়ে এসেছি। তুই পেরেছিস বলেই তো এসেছিস। তুই দাপর যুগে পাপ করেছিলিস, অপরাধ করেছিলিস, তোর পাপ খণ্ডন হয়েছে, তাই তো আমি তোকে নিয়ে এসেছি। আগে না তোর নামটা আমি পরিবর্তন করি, আর আজ থেকে তোকে হারিস বলে নাম ডাকবে না। আজ থেকে আমি তোর নাম দিচ্ছি, তুই যেমন বলে আমার নাম গাইলিস, আজ থেকে আমি তোর নাম দিলাম হরিদাস। হরিদাস বলে তো আমি তো তোমারই দাস। সঙ্গে সঙ্গে হরিদাস ভগবানের চরণ ধরে একটাই কথা বলেছিল, প্রভু একটা কথা জিজ্ঞাসা করবো? যে বদনে আমি কৃষ্ণ নাম গাইতে গাইতে এখানে আসলাম, আমি তো নদীতে সাঁতার কাটিনি, আমার তো বদনে কোনো ক্ষমতা নাই, আমি কেমন করে আসলাম তোমার চরণ?
যে একটা মানুষ যদি একটা বাজারে গ্রেফতার করা হয় না, সে প্রাণে মারা যাবে, কিন্তু বলো না প্রভু আমি কেমন করে বেঁচেছিলাম? ভগবান বলে, হ্যাঁ তোর মতো ভক্ত এমন প্রশ্ন জিজ্ঞাসা করছে, তুই জানিস না তোকে কে বাঁচিয়ে রেখেছে? বলে প্রভু আমি একটা জিনিস দেখতে চাই, দেখাবে আমার। আরে হরিদাস তুই আবার কি দেখতে চাস? না প্রভু আমি আপনার অঙ্গখানি একবার দেখতে, আপনার অঙ্গখানি একবার দেখতে চাই। যেই না বলে যে ভগবান মৃদু মৃদু হাসছে, বলে আমি বুঝতে পেরেছি কি বলছি। ভগবান সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যেই তার অঙ্গ থেকে উর্মিটা সরাচ্ছে না, যেই ধীরে ধীরে সরাচ্ছে, হাড়ের শুয়ে আছে মাটিতে, হাড়ের সাথে নয়নগুলো যে ভগবানের অঙ্গে গেছে, যে যত আঘাত ওই প্রহরীগুলো তার অঙ্গে করেছিল, সর্বস্ব আঘাত ওই মহাপ্রভু তার অঙ্গে ধারণ করেছে। সঙ্গে সঙ্গে হাড়ের বলে বন্ধ করো আপনি আমার পাগলের মতো কথা বলিস, ওরা কি তোকে মেরেছে? আরে তোকে তো বলেছিল কৃষ্ণ নাম ছেড়ে দে, তোর কৃষ্ণ নাম ছেড়ে দে, আর তোরা মারবে না, কিন্তু কৃষ্ণ নাম ছাড়লে আর কি মার খেতে হতো তোকে? আরে হারেস বল দেখি, কৃষ্ণ নাম গাওয়ার জন্য তুই মার গেলিস, তাহলে ওরা কি তোকে মারলো না তোর বদলে কৃষ্ণ নামটাকে মারলো? ওরে কৃষ্ণ নামকে যদি আঘাত করে, সেই আঘাত কৃষ্ণ নেবে না তো কে নেবে? আরে সঙ্গে সঙ্গে ভগবানের চরণ জড়িয়ে ধরে বলেছিল, আরে হরিদাস সেই দিন বলে, ওরে কলিযুগের এমন ভগবানের চরণ তোরা ছাড়িস না, এই ভগবানকে তোরা যে পেয়েছিস আর হারাস না, এমন প্রাণী হৃদয়াল করে তোরা আর পাবি না। সেদিন আমরা বুঝি নাই, সেদিন আমরা ভগবানকে পেয়েও হারিয়েছিলাম, অনেকে চিনিস অনেকে চিনিস। ভগবানকে সেদিন হরিদাস একটা জিনিস চেয়েছিল, বলে প্রভু একটা জিনিস চাইবো, দেবে? বলে কি? না প্রভু আমায় যখন তোমার চরণে নিয়ে আসবে কৃপা করো না, যেন তোমার চরণে মাথা রেখে আমি দেবত্বে অর্থাৎ নিঃশ্বাস ত্যাগ করতে পারি। ভেবে দেখ, যার শয়নে হরি স্বপ্নে হরি, তার যদি মরণেও হরি হয়। ভগবান কথা দিয়েছিল তুই আমার কাছেই শেষ নিঃশ্বাস পরিত্যাগ করবি, কথা রেখেছিল কোথায় জানি? আমরা তো এই জগতে জানি কৃপা পাওয়া মানে কাকে বলে জানি? কৃপা শব্দের অর্থ হচ্ছে করে পাওয়ার নাম হলো কৃপা। আমরা মনে মনে ভাবি এই জগতে কেউ 3 তলা বিল্ডিং করছে, 10 লাখ টাকা করছে, সে ভগবানের কৃপা পাচ্ছে না। কৃপা তো পাচ্ছে হরিদাস। এমন না, ভগবান যখন নদিয়া ছেড়ে চলে গেছিল পুরীধামে, এই হরিদাসই চলে গেছিল ভগবানের। ভগবান থাকতো গম্ভীরায়, আর এই হরিদাস করে থাকতো না সিদ্ধবকুল গেছেন। সিদ্ধবকুলে এই নামাতন্ত্র হরিদাস ঠাকুর বাস। যখন হরিদাসের শেষ দিন, সেই দিন ভোরবেলা না, ভগবান তার আগের দিন যে কাজ কমায়নি, জেনে গেছে হরিদাস চলে যাবে আমায় ছেড়ে, তার বদলে 3 লক্ষ নাম প্রত্যেক দিন শুনি আর শুনতে পাবেন না। একটু 2 মিনিট আর 2 মিনিট বেশি বলে, আর হরিদাসের বদলে কৃষ্ণ নাম শুনতে পাবো না। সঙ্গে সঙ্গে কি হয়েছে, হরিদাস যেদিন পরিত্যাগ করে চলে যাবে, ভগবান আসলেন হরিদাসের কাছে বসেছে। হরিদাস আজ তোর বদনে কৃষ্ণ নাম শুনতে চাই, শোনাবি আমায় কৃষ্ণ নাম? বলে প্রভু আমি তো প্রত্যেক দিন শোনাই না, আজকে কোন রকম ভাবে শুনি। সেই দিন হরিদাস ভগবানের বলে মাথা রেখে ভগবানের কাছে কৃষ্ণ নাম গাইছিল, আর গাইতে গাইতে কখন যে ইহলোক ছেড়ে পরলোক চলে গেল, ভগবান সে কথা বুঝতে পারে। ভগবানের নয়নের জল হরিদাসের মুখের মধ্যে পড়তে শুরু করলো। ভগবানের অমৃত সুধা নয়নের জল পান করতে করতে হরিদাস বিশ্ব ব্রহ্মাণ্ড পরিত্যাগ করে চলে গেল ব্রহ্মলোক। ভেবে দেখুন না, এই জগতে আমরা কেউ 1 চামচ জল পাবো মরণের সময়, কেউ জানি না, জানি না মরণের সময় 1 চামচ জল পাবেন নাকি, কারো গ্যারান্টি আছে? কিন্তু হরিদাস যখন মারা গেল, ভগবানের নয়নের জল পান করলো। এর থেকে বড় কৃপা আর হতে পারে এই জগতে? ভগবান ওই হরিদাসকে সমাধি দিয়েছিল পুরীর সমুদ্রের ঠিক ঠিক। যারা গেছেন তারা প্রত্যেকেই জানেন, দেখেছেন হরিদাস ঠাকুরের সমাধি, একবারও দর্শন করে আসবেন। ভগবানের ছোঁয়া আছে এই সমাধির মধ্যে। ভগবানের প্রিয় ভক্ত হরিদাস, সৃষ্টিকর্তা ব্রহ্মা যে হরিদাস হয়েছিল সে রয়েছে।
এটাই শিক্ষা। শুধু এই গৌরচন্ডীকে এত বড় গাওয়ার একটাই কারণ। অনেকে বলবে এত রাত্রে কীর্তন পরিবেশন করতে উঠে এতক্ষণ ধরে গৌরচন্ডীকে গাইলে কি, অনেকে বিরক্ত হয়ে যাচ্ছে, কিন্তু একটাই কারণ, এই যে কীর্তন যারা শুনতে এসেছেন প্রত্যেকের মনের মধ্যে আশা আছে যে পুণ্য লাভ করবো, কীর্তন শুনতে যেতে একটু হলেও পুণ্য নিয়ে আসবো। কিন্তু ভেবে দেখুন তো, যদি কীর্তন শুনতে সে পুণ্যটাই না লাভ করতে পারলাম, তাই অনেকে হয়তো ভালো লাগছে না পরের কথা, কিন্তু গৌরচন্ডী এত বড় করে গাওয়ার একটাই কারণ যে পুণ্য লাভের আশায় আমরা এসেছি, যে ভক্তির পথ পরিষ্কার করবো বলে এসেছি, সেই পথ যেন একটু হলেও পরিষ্কার হয়, অন্তরে ভক্তি যেন একটু বাড়ে, এটাই মূল উদ্দেশ্য ছিল। তাই হরিনাম শুনতেও হবে, গাইতেও হবে, কিন্তু গাইবেন প্রত্যেকে একসঙ্গে দুই বাহুল কলম শোভন কীর্তন আতি মনি জীবন তাই হয়েছে বাবা, আমরা বেশি বলবো। যাই হোক, অনেকক্ষণ গৌরচন্ডী হয়ে গেছে, লীলার মধ্যে প্রবেশ করছি, প্রত্যেক আনন্দ করে প্রেম ভরে প্রেম শেষ। আচ্ছা, লীলায় যারা আনন্দ করবেন একটু তালি দেবেন প্রত্যেকে, সময় আনন্দ করবেন। আচ্ছা, আনন্দ করতে গেলে অনুধ্বনি হরিধ্বনি করতে করা যাবে? আচ্ছা, কেমন করে আবার চেক করি প্রেম সে করতে, যারা প্রত্যেকের মনটাকে আবার দেখে মায়ের, যারা যারা গাইতে চান না অনুধ্বনি করুন করে দিই। যারা যারা বাড়িতে চান না বলে আমরা তো রেডি ছিলাম, তুমি যা বলবে হরিবল হরিবল শুনতে মিশতে হয়ে গেছে। আচ্ছা, প্রেম সকলে একসাথে আনন্দ করতে গুলোধ্বনি করতে হরিধ্বনি করতে। এ নামে যে ডুবেছে সে মজেছে, নামে
সে মনে ও মনের বোঝা বড় সকলে বলবেন তো কি বলবেন নামে সকলে একসঙ্গে তাহলে কিন্তু এই তাল কালো তালে একসঙ্গে আর ইচ্ছা আছে অনেক হয়ে যাবে তালের ওই চটপটি করার কিন্তু চট করে আওয়াজ তালটা কি হবে না যাই হোক আমরা তাল দিচ্ছি প্রত্যেকে তালের সঙ্গে তালি দেবেন কেমন রেডি হয়ে যাবে তালির তাল দিন 2 3 অ্যাকশন সবাই লাইনটা করে দিল না বলছেন না একটা লাইন বারবার বলছেন অনেকে বলছে জোরে জোরে বলছে না বাবা অনেকে যেমন আচ্ছা এমন করে আমি বললে কারো ভালো লাগবে জোর করে বলা যাবে হাত তুলে উঠছেন সবাই একটা প্রেম নামে ডুবেছিল একসাথে ভালো লাগে, ভালো লাগাটা যদি মায়ের হয় ভগবানের হয় কেমন হবে? ভালো হবে না খারাপ হবে?
মাকে ভালো লাগা দেখলে সংকল্প করবেন, করবেন করতে না চলবে। আমি যা বলবো শুনে শুনে বলবো। বলুন হে প্রভু, এই হরিবাসরে আমাদের দেহ মনোপ্রাণ সব আমরা তোমার জন্য অর্পণ করবো। অর্থাৎ আমাদের বলতে আর কিছু না, বলেছেন করতে গিয়ে কিন্তু হাত ধরে আমার সঙ্গে আরেকটু কথা বলুন। হে দয়াময়, হরিনাম শুনছি মন দিয়ে, যতক্ষণ এই হরিনাম হবে কেউ কোনো কথা বলতে পারি, কেউকে বাড়িয়ে যাবে মানে ওটা বলা যাবে, যাই বলার তাই। আচ্ছা, প্রত্যেকে বাড়ি যাবেন, আটকে রাখার ক্ষমতা আমার নেই, তবে সকলে একবার যখন প্রথমটা সংকল্প করেছি, ভগবানের কাছে সঁপে দিয়েছে, তাহলে অ্যান্টেনা গুলো একবার ক্লিয়ার করবে। আগেকার যুগে টিভিতে অ্যান্টেনা নিচে থাকলে ছবি ঝিলমিল করছে, তত করে ওরা পরিষ্কার হচ্ছে। এই নামে ডুবেছিল সর্বসভা, যন্ত্রণা হচ্ছে দেখো না, হ্যাঁ বলছেন না? আচ্ছা, অপরাধ নেবেন না, আমি হরিবাসরে যে বারবার হাত তুলতে বলি বলি অনেক জায়গায় বলে তুমি দিয়েছে হাত তুলে যাচ্ছে বারবার শুনছি। এই যে হাত বারবার তুলতে বলে একটা কারণ আছে, ক্ষমা করে দেবেন। এই যে আমরা হরিবাসরে বসেছি, এই জগতে সবাইকে মানুষে জন্মগ্রহণ করতে পেরেছে। একটা পশু, একটা পাখি, তারা ভগবানের নাম গাইতে পারে, তারা উদ্ধার হবে কেমন করে? এর জন্য একটা আমরা আমাদের এই বদলে উচ্চ ঈশ্বরে যদি ভগবানের নামটা গাইতে পারি, আমাদের গাওয়াটা কাজের কানে প্রবেশ করলে তারা নিতাই গৌর হরি বলে বলে উঠতে এই যে বাড়ির ঘরটা যিনি হরিনামটা আয়োজন করেছে সুভাষ বাবু, সর্বোপরি হরিনামটা কি একা শুনবে বলে না, সবার জন্য নাকি? সবার জন্য উনি ভেবেছেন। এই ভাবনাটাকে সফল করতে গেলে আরেকবার হাত তুলতে হবে, প্রেম সুতা করে। ও দাদা হরি বলে বাবু বলে, 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 বলাই বলা হরি নামে হরি নামে হরি নামে মুখে বলতে হবে কি চাস, তবে তোকে বলবো। যেই না বলে কি চাস বিরোধা বলে ও গোবিন্দ, মুখে বলতে হবে আরে হ্যাঁ বল আগে, তবে তোকে বলবো। যেই না এই কথা বলেছে, সঙ্গে সঙ্গে বিরোধা বলছে গোবিন্দ আমার চাওয়া একটা, যেমন করি রাধারানী কর্তারে তোমার চরণ সেবা করি, আমারও মনে সাথ জেগেছে রাধারানীর মতো করি একটা দিনের জন্য আমি তোমার চরণ সেবা করতে চাই। গোবিন্দ চাইলো না তার মতো করে
ভগবানের 32 ইঞ্চি দাস এবার 34 ইঞ্চি হয়ে গেছে। হা করে ভগবান রয়ে গেছে বলে বলি 12,000 বছর ধরে আমায় ডাকলো, আমি ভাবলাম কি নাই কি চাই ও লোকের মা পরে ঘুমাবেন। আচ্ছা ভগবান যদি একটা কথা বলে, ভগবান যদি সেখানে দাঁড়িয়ে বলে এই যে তুমি কি চাও বলো, প্রত্যেক কি বলি বলুন তো, ভগবানের কাছে কোনটা আগে চাইবে? কেউ ভাবা আছে কারো কাছে? আর কি চাইবে? হরি বল হরি বল বলে মেয়ের বাজার বড় সম্মান, ওটা দেখে দিলেই জীবন কম। যাও এখানে তো মেয়ে আছে নাকি? নেই পাওয়া যাবে, এই আশা হবে। কিন্তু ভগবান যদি আপনাদেরকে বলে কোনটা চাইলে ভেবে আছেন, বলে আমাদের এত বড় লিস্ট 4-5টা দিলে একটু ম্যানেজ করা যাবে, কিন্তু একটা কি চাইবো ভগবান আসুন দেরি করে আসতো ঠিক আছে। কিন্তু বিরোধা 12,000 বছর ধরে ডাকলো, মনের মধ্যে তার একটাই চাওয়া কি রাধারানীর মতো করে একদিনের চলে। ভগবানে বলে ওরে বিরোধা আমাকে যে চাই আমি তাকে চাই, আমি তাকে চাই। আর যে শুধু আমার কৃপা চায় আমাকে না চায় আমি তাকে এই জগতে ভালো মতোই না চাই না তুই আমাকে চেয়েছিস আমি যাবো বলবো, তুই 12,000 বছর ধরে দেখেছিস আমাকে যে সামান্য দেয় তাকে আমি অসামান্য, যে করে আমার আস আমি করি তা যারা ছাড়ে আমার কাজ আমি হইতাম। তুই আমার কাজ আমার চরণ ধরে 12,000 বছর থাকবে, তাই আমি তোকে ডবল দেবো কি শুধু চরণ দেবো তাই নয়, তুই আমাকে একটা দিনের জন্য স্বামী রূপে লাভ করবি। ভগবানের কথা নিয়ে চলে গেছেন, বিরোজার আনন্দটা দ্বিগুণ হয়ে গেছে, ওকে চাইলাম ভগবান দিল। আর এবারে বিরোজা পদ্মফুলের পাপড়িতে ফিরে গেছেন, পদ্মফুলের পাপড়িতে ফিরে গিয়ে ওই ভগবানের নামে করছে চাই না আমি কিছুই দয়া শুধু তোমায় চাই না আমি কিছুই দয়া শুধু তোমায় চাই না আমি কিছুই দয়া শুধুই তোমায় চাই না আমি কিছুই দয়া শুধু তোমায় সকল চাওয়ার মাঝে তোমায় যেন সকল চাওয়ার বলে ভগবানের নাম করলে আবার কারো কষ্ট হয়, তবে একজনের খুব কষ্ট হয়েছে বলুন, এই যে কথা বাজাচ্ছে মানে চোখের যে অবস্থা করে ফেলেছে ওই বেশি কষ্ট হয়। যাই হোক কষ্ট হলো না, কষ্ট হলো ভগবান শ্রীকৃষ্ণ। ভগবানের মনে মনে হবে এত কথা দিয়ে চলে যাবো আগে হ্যাঁ বিরোজাকে চরণ দেবো স্বামী রূপে লাভ করবে, কিন্তু আমায় কি এত সহজে ছাড়বে? আচ্ছা আপনারা মা জানি তো আপনার স্বামী যদি এসে বলে এই যে খুকির মা তুমি এক কাজ করো 1 সপ্তাহের জন্য বাপের বাড়ি চলে আমি একটা অন্য মেয়েকে বিয়ে করে নিয়ে আসবো, কেউ মেনে নেবেন সহজ? বলে একবার বলে যে ঘরের কোন রাখা ব্যবস্থা খারাপ করে দেবো, বলার সাহস আছে? বলার আগে একটা ব্যবস্থা খারাপ হয়ে যাবে। যাই হোক অপরাধ স্বামীর ভাত কিন্তু কেউ দেবে, কিন্তু ভগবান চিন্তায় পড়ে গেছে কি করবো কি করবো কি করবো, চিন্তা করতে করতে ভগবান রাধে আমার নাম গাইতে গাইতে একদিন কোথাও চলে যায় না, সকাল থেকে সন্ধ্যা হয়ে যায় রাধে তো ফিরে আসে না। এক কাজ যেদিন রাধে আমার নাম গাইতে গাইতে কোথাও চলে যাবে সেই দিন ডাকবো বিরোধী
রাজের জানতেও পারবে না, আরে ভক্তের মনোবাসনাও পূরণ হয়ে যাবে। চতুরের শিরোমণি ভগবান শ্রীকৃষ্ণ যা চিন্তা করার করে নিয়েছে, বলে রাধে যেদিন যাকে ডাকবো বিরোধাকে একদিনে 2 পাখি মারা, তাই তো নাকি? একদিনে 2 পাখি মারা হয়ে যাবে। দেখতে দেখতে দিন কাটতে কাটতে হঠাৎ একদিন প্রভাত কালে রাধারানী এসে বলছে, গোবিন্দ ও গোবিন্দ, আমার মনে না সাত জেগেছে, আমি তোমায় একটু ক্ষীরোৎসাগরে তুলে গিয়ে তোমার নাম গাইছি। প্রভু যাবো আমি, ভগবান মাথা নিচে করে দাঁড়িয়ে বের করে একটা ভোগ বলে এই রাস্তে তো বসে আসতে হবে, তুমি কবে যাবে কবে ডাকতে, কিন্তু মাথা হাসতে হবে, রাধে তুমি আমায় দেখে চলে যাবে না? ও রাধে আচ্ছা ঠিক আছে রাধে, তুমি যাও এক কাজ করো, আমি এই একটু পরেই যাচ্ছি, তুমি যাও যে আমার নাম করে আমি যাচ্ছি। যেই রাধা রানী চলে গেছে, ও ভগবান আমার মুচকি মুচকি খুব আসছে, বলে সুযোগ এসেছে, সুযোগ এসেছে, রাধে চলে গেছে, এবার ডাকতে হবে কাকে? কাকে ডাকতে হবে? বিরজা। তাই বিরজার সঙ্গে রাসলীলা করবে বলে গোলকে গোপনে রাস মন্দির নির্মাণ করছে। কি মন্দির? বিরজার জন্য। কেমন ছিল সেই মন্দির? ভগবান তৈরি করছে, পদে কথা লিখছে, ছিল আহা মনোহর সুমনের ভগবান যে মন্দির তৈরি করছে ইট বালি সিমেন্ট দিয়ে নয়, কি দিয়ে বললাম? কোন বিলাস থেকে বালি সিমেন্ট না, অনেক দাম বাড়ি যায়। হ্যাঁ 150 টাকা বস্তা হয়ে যায়। যাই হোক ভগবান তৈরি করছে সোনা দিয়ে। কি দিয়ে? সোনা দিয়ে রাস মন্দির তৈরি করছে। মন্দিরটা এতটাই সুন্দর, মন্দিরটাকে দেখা মাত্রই মন হরণ করে দেবে, এত সুন্দর ভগবান তৈরি করছে রাস মন্দির সোনা। একটা কারণ আছে কিন্তু সোনা দিয়ে মন্দির তৈরি করে, সেই এই জগতে মায়েরা দুটো জিনিস খুব ভালোবাসে। কি বলুন তো মা? মনে হয় মা আমাদের কাছে আগে বলে সিরিয়ালের মোবাইল, তোমাকে শুনতে পারলো ও ভুলে বলে ফেলে, যেসব কেউ বলে চলে চলে ও মার বলে একা হারে আমরা কিন্তু কিছু বলি। এইসব বাচ্চা আরো আছে কি সারিয়া গহর, দেখবেন বাবার সঙ্গে মায়ের ঝগড়া হয়েছে, ও বাবা যদি একটা সোনার চেনে মায়ের গলায় পরিয়ে দেয়, ও বাবা রাগ থাকবে, রাগ বাংলা বলে পারি, রাগ রাখলে হয় সোনার চেন লস হয়। তাই ভগবান রাস মন্দিরটা সোনারে তৈরি করেছে। কেন? সোনা থেকে যদি আমায় ভুলে যায় তাহলে বিরজার প্রেম নম্বর লিখবে, তাহলে যেই মেয়েকে 12,000 বছর করে আমায় দাম দিল, সে তো সোনার মন্দির থেকে আমি নাও বলতে পারি। এক কাজ প্রেম যখন করবো ভালো করেই, প্রেম করলে কারা সাহায্য করে? যারা করেছে তারাই জানে, বলে যারা করেছে তারাই জানে। কে কি হাত খুলে বলবে না যিনি প্রেম করেছি? আচ্ছা আমি বলে দিচ্ছি, প্রেম করলে বন্ধুরা সাহায্য করে, কারা? তাই ভগবান 12 দিকে 12 দ্বার একই সুস্থ, অর্থাৎ রাস মন্দিরে ভগবান 12টা দরজা তৈরি করলে। কটা দরজা? আর 12টা দরজা পাহারা দেওয়ার জন্য 12 জন দাঁড়িকে সৃষ্টি করে, 12 জন দাঁড়িয়ে 11 জনকে সৃষ্টি করলেন অঙ্গ থেকে, ললাট থেকে সৃষ্টি করলেন প্রধান সরকার, নাম হলো তার শ্রীরাম। ওই শ্রীরাম যে রেখেছে প্রধান ধরে শ্রীরাম, এই তোমার প্রধান ধরে রাখতে শুনে রাখো, এই রাস মন্দিরে আমার অনুমতি ছাড়া কাউকে প্রবেশ করতে দেবে না। ঠিক আছে? রাধারানী আছে, রাজের জন্য তৈরি করলাম, শুনে রাখ রাধে আসবে প্রবেশ করতে দেবে না, বুঝেছি? ঠিক আছে। এখানে 12 দিকে 12 দ্বার দেখি দিয়ে ভগবান এই মন্দিরে ভেতরে ঢুকছে কেমন করে? আহা নানা পুষ্প উপমনি প্রফুল্ল
বলেছিলাম বিরোজাকে ভেতরে জল দুধ দিয়ে দিয়েছে আর ভগবান রাস মন্দিরের বাইরে রাধারানী দাঁড়িয়ে আছে অভিশাপ মনে মনে রাধারানী রাজ অভিশাপ তো পেয়ে গেছে আর কাল বাধা আমি মানব সঙ্গে সঙ্গে শ্রীরামকে সরিয়ে দিয়ে ও রাধা ছুটতে শুরু রাধে ছুটে যেই প্রবেশ করেছে বিশাপ ডাকছে বলছে মন্দিরে সাপ আসবে সঙ্গে সঙ্গে রাধারানী অন্তরিন্দে দেখছি মন্দিরে তো কেউ নেই কাউকে দেখতে পাচ্ছেন অন্তরিন্দে দেখতে শুরু করেছে কে ডাকছে অন্তরিন্দে দেখে বলে সাপ আর অন্য কেউ নাই তার গোবিন্দ তার ভয়ে সাপ হয়েছে ও রাধেকে দেখতে যাওয়ার ফস করছে যাই হোক সেই সাপ সঙ্গে সঙ্গে বলে ও গোবিন্দ তুমি আমাকে ভয়ে সাপ হয়েছে যা যেই সাপের রূপ ধারণ করেছে বলে তোমার শিক্ষা নেই সঙ্গে সঙ্গে রাধারানী মায়াদেবীর সাহায্য নিয়ে একটা ময়ূর রূপ ধারণ করে আর ময়ূর রূপ ধারণ করে ওই স্বর্গরূপী গোবিন্দকে দিয়ে পৃথিবীতে ছোট তিন চক্রে ভগবান সাপের রূপে তিনটে ভাগ নিয়ে গোবিন্দ বলে রাজা 8 চক্র মিলনে এমনি বেঁচে দিয়েছে কত টাকা সঙ্গে সঙ্গে রাধারানী এই ময়ূর রূপ পরিত্যাগ করেছে ও গোবিন্দ সাপের রূপ পরিত্যাগ করেছে সেই দিন 3 চক্করে ভগবান তিনটে বাঘ নিয়েছে তাই সেই দিন থেকে ভগবানের নাম হয়েছিল ত্রিভঙ্গ মুরারি মধুসূদন দুই রূপ ছেড়ে দিলাম আর গোবিন্দ বলে সময় দুই রূপের প্রমাণ রাখতে তাই সাপ রূপ তার প্রমাণ রাখার জন্য ভগবান যে সাপের রূপ ধরেছিলেন সেই সাপটাকে পাঠিয়ে দিলেন ভোলানাথের গলায় কার গলায় ওই যখন ভগবানকে ধরাবো ভোলানাথের কাছে পাঠিয়ে দিলেন হ্যাঁ একদম বসে দিলেন তো শুনছে দিলাম একদম যাই হোক তা ওই ভগবান সাপের রূপটা পাঠিয়েছিল ভোলানাথের কাছে আর রাধারানী যে ময়ূর রূপ ধরেছে ওই ময়ূর রূপের প্রমাণ রাখার জন্য ভগবান নিজ মস্তকে একটা ত্রিকোণ ধারণ করলেন তাহলে দুই রূপের প্রমাণ হয়ে গেল আর সঙ্গে সঙ্গে রাধারানী বলে সব তো ভালোই ভালোই নিবি যার জন্য ঝামেলা শুরু সে কোথায় গেল কে বলবে কে রাধে ও গোবিন্দ বিরোধা করবে বলে ও তুমি বিরোধের কথা বলুন বলে বলবো ওর জন্য সংসারে ঝামেলা হ্যাঁ দেখবেন প্রেম করার মজাই ওটা হচ্ছে গোপন গোপনে প্রেম করলে ভালো লাগবে নাকি দেখবেন আপনার বিবাহ হয়ে গেছে পাশে স্ত্রী শুয়ে আছে ওই সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপে চ্যাট করার মজাই আছে লুকিয়ে লুকিয়ে যাই হোক ভগবান গোপনে প্রেম করছে এখন যেই চলে এসেছে লুকিয়ে রেখেছে তো বলবে কি বলে ওরা দেখে বড় রেগে যাবে তাহলে আর গোবিন্দ বলো তুমি কোথায় বলে ওরা যে বিরেজার তোমার ভয়ে জল হয়েছে জলটা দেখতে পাচ্ছি ওটাই যেই বলেছে তোমার ভয় জল হয়েছে বলে এত বড় স্পটটা আমার ভয়ে আমার জল হয়েছে শোন বিরোজা তুই যেমন আমার ভয়ে জল হয়েছে আমি রাধে তোকে অভিশাপ দিয়েছি এই গোলক চিরকালের জন্য জল হয়ে ভাগিবি 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 সাপুরের হাতে বাঁশি আছে ভগবান দিকে বন্ধ করবে বিরোজাকে রাধার হাত থেকে বাঁচানোর জন্য জল রূপ দিলাম আবার রাধায় অভিশাপ কিছু জল রূপ না রক্ষা করতে তাই কি করলো এই বিরোজাকে রক্ষা করার জন্য সঙ্গে সঙ্গে গোবিন্দ সেদিন রাধারানীর চরণ জড়িয়ে ধরেছে চরণ ধরে বলেছিলেন রাধে ওই যে কোনো ভুল করেনি আমায় ভালোবেসে 12,000 বছর দেখি আমায় চেয়েছিল একদিনের জন্য তুমি কি জানলে দিতে রাখবে তুমি তো কষ্ট পেয়ে শোনো না তাই বলে তুমি কষ্ট না পাও তাই তো গোলকে গোপনে মারে এই বিধান ওর তো কোনো দোষ নেই সবই আমার নেই ভগবানের কথা শুনে সেদিন ভগবানের অর্ধাঙ্গিনী রাধাকে বুঝতে পারলেন আর ভুলের কথা গোবিন্দের লীলার কথা সঙ্গে সঙ্গে রাধারানী বলে গোবিন্দ ভুল আমি করেছিলাম অভিশাপ একবার দিয়ে দিলে সে অভিশাপ আর ফেরানো যাবে না তবে একটা উপায় আছে যে মুখে অভিশাপ দিয়েছি এই মুখে আশীর্বাদ করতে বলে বিরোজা আমি আশীর্বাদ করছি আমি আশীর্বাদ করছি তুই আমার অভিশাপে জল হয়েছিস আমি রাধে রাধে বাধা দিচ্ছি জল থেকে তুই দুভাগে ভাগ এক ভাগে অভিশাপ রাখার জন্য গোলকে জল হয়ে থাক আর একটা ভাগে আমার আর গোবিন্দের আশীর্বাদে মানুষ রূপ ফিরে পা ভালো করে বুঝি
রাধা অভিশাপ দিল গোলকে জল হয়ে থাক, সেই রাধা আশীর্বাদ করছে আমার আশীর্বাদের জল থেকে দুটো ভাগে ভাগ, অভিশাপ রাখার জন্য এক ভাগ গোলকে জল হয়ে থাক বিরজা নাম নিয়ে, আর এক ভাগে বিরজাকে মানুষ হয়েও ও বিরজা রাধারানীর আশীর্বাদকে দুটো ভাগে ভাগ হলো জল থেকে, এক ভাগে জল হয়ে থাকলো গোলকে, আর এক ভাগে রাধা গোবিন্দের আশীর্বাদে মানুষ রূপ ফিরে পেয়েছে, পরিপূর্ণ মানুষ। সঙ্গে সঙ্গে মানুষ রূপ ফিরে পেয়ে গোবিন্দের চরণ ধরেছে। ও প্রভু কথা দিয়েছিল চরণ দেবে, চরণ তো দিলে না, জলম তুমি হাফ করে দিলে, জীবন হাফ করে দিলে, জল এক রেখে দিলে আমি মানুষ হয়ে আর্ধেক হয়ে রইলে পরিপূর্ণ ভাবে, কিন্তু আর্ধেক হবে মানুষ, চরণ দিয়ে দিতে হবে গোবিন্দ, এমন করে চাইলে হবে না। রাজে এই অভিশাপ করেছে, আবার অভিশাপ ছিল, সঙ্গে সঙ্গে গোবিন্দের চরণ ধরে ইশারা করছে, ও প্রভু একবার দেখো আমার, যেই বিরোধা থেকে গোবিন্দ ডাকছেন, বিরোধা বলছে এই পিঞ্জর আমি আগেই খুলে দিয়েছি, যা বলার ছিল আমি আগেই বলে দিয়েছি, তোমার চরণে নিবেদন আমার এই পিঞ্জরের লেখাগুলো পড়ে নিয়ে আমার মনোবাসনা পুরাণে করা। দাঁড়িয়ে আছে রাধারানী, দাঁড়িয়ে আছে গোবিন্দ, ওই দাসী বিরজা গোবিন্দের চরণ ধরে বলছে, প্রভু পিঞ্জরে খুলে দিয়েছি, যা কিছু বলার সবই আমি বলে দিয়েছি, দাও চরণে ঠাঁই দাও, দাও চরণে ঠাঁই দাও, পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু বলার সবই বলে দিয়েছি, দাও চরণে ঠাঁই দাও, দাও চরণে ঠাঁই দাও। পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু বলার সবই বলে দিয়েছি, দাও চরণে ঠাঁই দাও, দাও চরণে ঠাঁই দাও। পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু বলার সবই বলে দিয়েছি, দাও চরণে ঠাঁই দাও, দাও চরণে ঠাঁই দাও। এই যে এই বাচ্চারা কি মারছে, ওই তো বলছি এরকম কি মারছে বসে বসে। এই খাঁচাটাকে জিজ্ঞাসা করুন তো। বিরজা বলে, গোবিন্দ আমি কেন কাঁদবো, আমার মনোবাসনা তুমি পূরণ করেছো, তাহলে আমার চরণে একটাই নিবেদন, তোমার চরণে আমার কি, আমার মনের আশা, আমার মনের আশা মনে রইল, আশাটা পূরণ হইল, দাও চরণে ঠাঁই দাও, দাও চরণে ঠাঁই দাও, ভগবান বলে, বিরজা তোর মনের কথা আমি বুঝতে পেরেছি, শোন একবার যখন বলেছিলাম চরণ দেব, চরণ তোকে দেব, তবে শোন চরণ দেবার আগে একটাই কথা বলতে চাই, কামনা আমাদের প্রত্যেকের একটাই, হরিবৎসরে দাঁড়িয়ে সমবেত হয়ে হাত ধরে করে ভগবানের কাছে প্রার্থনা আমরা করি, হে গোবিন্দ এই পরিবারের সুখ সমৃদ্ধি যেমন তুমি দিয়েছি, তোমার কৃপা যেমন হয়েছে, এই সুখ সমৃদ্ধি পরিবারের মধ্যে যে ভালোবাসা, এই ভালোবাসা তুমি চিরস্থায়ী রেখো, প্রত্যেকের মঙ্গল তুমি করো, আর সর্বোপরি এই হরি বাসর যেন বৎসর বৎসর প্রতি বৎসর চলতে থাকে, আমি আসলে না হরি বল।
সব থেকে বড় কথা কি জানেন না, একটা কীর্তন শিল্পী যখন কীর্তন পরিবেশন করে সব থেকে ভালোবাসা, সব থেকে ভালো লাগা তৈরি হয়। আপনাদের মধ্যে যখন শ্রোতা থাকে না, এত সুন্দর পরিবেশ থাকলে এই যে পরিবেশ, যে আয়োজন, একটা কথা আছে স্বামী বিবেকানন্দের লেখা, আয়োজন পূর্ণ হলে না ডাকলে আপনি আসুন। অর্থাৎ আয়োজন যদি ভগবানের পূর্ণ আমরা করতে পারি, ভগবানকে ডাকতে হবে, ভগবান ঠিক চলে আসে। স্বামী বিবেকানন্দ নিজে মুখে লিখেছেন, নিজে হাতে লিখে, আয়োজন পূর্ণ হলে না ডাকলে আপনি। যেমন আয়োজন বিরোধা করেছিল, আয়োজন পূর্ণ হয়েছিল বলে 12,000 বর্ষ পরে ভগবান, কিন্তু চরণ সে ছিল না ভগবান। আজ বিরোধা চাইছে পিঞ্জর খুলে দিয়েছি, এই পিঞ্জরের লেখা তুমি পড়ে ভগবান বলে বিরোধা লেখা আমি পড়ে নিয়েছি, ওই লেখা পূরণ করবো, তবে শুনে না এই জন্মের হবে। একবার যখন বাধা করে যায়, বেশি তো নয় না, যারা বসে আছেন কথা বলছে, একটু স্থির হয়ে শুনুন, শেষখানে তত্ত্ব আছে, গল্পের মতো করে বলবো না, শুনলে বুঝতে পারবো। যাই হোক, বিরোজা এখন কি করেছে, গোবিন্দ চরণ ধরে যে চাইছে, বিরোজাকে গোবিন্দ বলে আমাকে পেতে গেলে এখন 2 বার জন্মগ্রহণ করতে হবে, মানব করতে পারি। বিরোজা বলে 2 বার পর 200 বার করবো, 200 চরণটা তোমার। তাই কি হলো, ভালো করে করতে যে বুঝে নি, বিরোজার প্রথম জন্ম সমাপ্ত করে, বিরোজার জন্ম শেষ করে, ওই বিরোজাকে ভগবান দ্বিতীয় জন্মে সত্য যুগে কলিন্দ পর্বতের কন্যা করে পাঠালেন। তার কন্যা বললাম, কি নাম বললাম, কলিন্দ পর্বতের কন্যা। তার নাম দিলেন কালিন্দী। কি নাম বললাম, কালিন্দী। আয়ু দিলেন মা 60,000 বছর। কত বছর রাখবা, 7 নয় 60,000 বছর। হ্যাঁ, ভগবান শর্ত দিলেন এই 60,000 বছর আমার নাম করে কাটাবে, তবে তো দ্বিতীয় জন্ম তো পূর্ণ হবে। আমরা হয়তো পারতাম, বলে আমাদের তো আয়ু আছে না, ছিল আমাদের আয়ু কতদিন কমা, 100 বছর তো বাঁচা। হ্যাঁ, হয় না, তাহলে আমাদের নাম অনেক কিছু হয়ে যাবে। যাই হোক, আয়ু 7 বছর 70 বছর বলছে, দামি বলছে, এটা কথা শুনে রাখতে। যতজন এখানে আছে প্রত্যেকের আয়ু 7টা দিনের মধ্যে পাবে। অভিশাপ চলছে নাকি? অভিশাপ সপ্তাহে কদিন হয়, সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রবি। বলুন তো এই 7 দিনের বাইরে কেউ মারা যাবে? 80 বছরে গিয়ে মরুন আর 100 বছরে গিয়ে মরুন, প্রত্যেকের 7টা দিনেই আয়। যাই হোক, কালিন্দীর এই কত বছর, 60,000 বছর। আমাদের তো অবয় আছে নাকি জানি না, তবে কালিন্দী জন্মগ্রহণ করার পরে জ্ঞান হবার পর থেকে 60,000 বছর ধরে নাম গাইছে। আমরা একটু গাইলে আনন্দ করবেন, বলতে গেলে উনতরি সংশোধনী করতে হবে, 7টা বেতন গাইতে একটু সংশোধনী করতে হবে, উলধ্বনি অভিধ্বনি করতে হবে। নিজেরা গাইছে, আমরাও গাইছি, আমরাও গাইব না, এবার একসাথে রাধা নাম গাইব, আনন্দ করতে করতে। বলো ভাই, বলো আচ্ছা, আরেকটা কথা বলি, সাউন্ডের গান তাপস সাউন্ডে না, আর একটা তুমি গাও বলতে এরাই বলো বলো
আসলে যখনই সময় পাবে, তিনি কাজে যাচ্ছেন, সময় নেই, তাই কবে বার্তা বলছে কি তমকে যাতে যাবে না আমার এই দিকে সব বন্ধ আপনারা বলুন বলুন রাধে রাধে জোরে জোরে ভোরে আরো জোরে সবাই মিলে জোরে জোরে একসঙ্গে রাধে রাধে সবাই বলছে তো রাধে আচ্ছা কারে বেশি বলছে মায়ের না বাবা বাবাদের একটা দেখে আওয়াজ করবে একটা পরীক্ষা হবে নাকি হ্যাঁ লেডিস ফার্স্টে বাবা ফার্স্টে মায়ের লেডিস ফার্স্ট নেই মায়ের হাতে মায়ের হাতে লেডিস ফার্স্ট বাবারা তো দেবেন না কিন্তু রাধা রানী কি করে মায়েরা দেবে ভগবান কৃষ্ণ কি বললে বাবারা ঠিক আছে মায়ের হাত করে শুধু মায়ের বুঝেছেন বলুন রাধা রানী কি জোরটা আপনারা বাবারা যেভাবে আছেন কীর্তন শুনছেন না শুনেন এই সময় টেস্টিস ঢুকে যাবে না বাবার হাত মায়ের হয়ে যাবে বাবারা জোর করে যেতে হবে বলুন ভগবান কৃষ্ণচন্দ্র কি আমাদের নিয়েছে দুটো দাদা যাই বাবাদের আচ্ছা অপরাধ নেবেন একটা কথা বলে রাখবেন মায়েদের ঘরেও যাইতে খুব বেশি মাঝে কথা বলুন তো হ্যাঁ না না এই কথা বলো না দেখে রাখবেন দেখবেন ঘাটে বাসন মারতে একটা বাটি কোনো মায়ের হারিয়ে যায় গোটা পাড়ায় খবর চলে যাবে অমুকের বই বাটি হ্যাঁ যাই অপরাধ নেবেন না সবাই মিলে বলুন রাধে 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 সবাই মিলে রাধে রাধে একসঙ্গে রাধে রাধে হাত তুলে রাধে 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 বৃন্দাবনে রাধে 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 প্রেম চেতনা রাধে बोलिए राधा रानी की আরো জোরটা বাড়িয়ে কি একদম জোর করে বলতে জোর করে রাধা রানী কি ভগবান কৃষ্ণচন্দ্র কি আরো জোর অনেক বেড়েছে কি কোথায় ছিল বলুন দেখি কে নাম করছিল আমি গাইছিলাম এরকম সংসার ফোন করার অবস্থা দেয় মুখে দেখে রাখবেন ভালো করে চিনে রাখবেন ফোন করার কিন্তু অবস্থা নেই আচ্ছা আমি গাইছিলাম বিরোধে গাইছি এই কাহিনী গাছ করে নাকি কত বছর ধরে 60,000 বছর একটা কথা বলে দেখি এত সুন্দর পরিবেশ যখন তিনি একটা গান গাই নিয়ে সর্বোপরি রাধা নাম যে আমরা গাইলাম না এখন যে কালী পুজোর আয়োজনটা হয়েছে এই আয়োজনের মধ্যে কিন্তু ভক্তি আছে ভালোবাসা যে বলেন বসে আছে আমি কথা বলে রাখলাম যাই হোক সর্বোপরি যেটুকু জেনে রাখবেন এই যে হরিবাস
ভগবান শ্রীকৃষ্ণ যে আমার নাম করছি, এখন দেখবেন একটা পুজো খুব প্রচলিত হয়েছে। কি পুজো বলুন তো? ওটাকে শেষে বলবো, কোনো জোর করে সবাই মিলে একসঙ্গে মাইক এখন সবাই। এখন শেষটা হলো এখন একটা পুজো খুব বেড়েছে। কি বলুন তো? কালী পুজো খুব পাড়া অলিতে অলিতে সব জায়গায় হচ্ছে। কিন্তু এই যে পুজোটা হয়েছে সব জায়গায় কিন্তু এমন পুজো হয়। বেশিরভাগ জায়গায় দেখবি ঠাকুরের থেকে বক্সটা বেশি বড়। হ্যাঁ, বলে কাম পাতা যাবে তো বক্সের ওপর বক্স, বক্সের ওপর বক্স। এখন ভেবে দেখুন ঠাকুর যদি 10,000 টাকা পায়, বক্সের জিনিস আছে, তাহলে কার পুজো হচ্ছে না? কিন্তু এই বক্সের জিনিসটা করা হচ্ছে না। বক্স প্রয়োজন কেমন না, বক্সে যে শ্যামা সঙ্গীত গুলো চলে, ওই শ্যামা সঙ্গীত গুলোর মধ্যে শিক্ষা। একটা ছোট্ট শ্যামা সঙ্গীত গাইছে, এই শ্যামা সঙ্গীত ছোট্ট দু লাইন গাইছে। হয়তো গানটা আপনারা শুনেছেন, তবে গানের কথাগুলো কিন্তু গাই মন দিয়ে শুনেছেন। গানগুলোর মধ্যে কত শিক্ষা পাওয়া যায় আগেও শুনেছেন, তবে আজকে একটু ওইভাবে কথাগুলো একটু বুঝে শুনে জানতে ইচ্ছে করে মাগো, জানতে ইচ্ছে করে আমার, জানতে ইচ্ছে করে মাগো, জানতে ইচ্ছে করে, জানতে ইচ্ছে করে মাগো, জানতে ইচ্ছে করে আমাদের এই শরীর না ছটা ঋতু আছে, কাম ক্রোধ লোভ মোহ মালবাস, ছটা ঋতু শরীরের মধ্যে আছে। আর এই ছটা ঋতু শরীরে কাম চালনা আছে। কাম ক্রোধ লোভ মোহ মালবাস, এই সমাজ না কামের মধ্যে আবদ্ধ হয়েছে। যে কামের মধ্যে ডুবে সমাজ অবনতির দিকে যাচ্ছে, আর কাম ও বাসনায় ডুবে গিয়ে ভগবানের সেবা করা ভুলে যাচ্ছে। মনের মধ্যে শুদ্ধ ভাব আসছে না, তারপরে তো ভুলে যাচ্ছে। তাই তো বলছে মা, যদি এই অন্তরে তুমি প্রেম দিলে, যদি প্রেমটা দিলে তোমায় ভালোবাসার জন্য মনটা দিলে, কামনা ছাড়া যদি ভালোবাসার মন তুমি দিলে, সেই কামনাকে পরিত্যাগ যখন করালে, প্রেম যখন অন্তরে দিলে, তুমি ক্রোধটা কেন? এই প্রেমটাকে তো এই ক্রোধটা নষ্ট করছে। তাই তো বলছে মা, প্রেম যদি দিলে এই অন্তরে, ক্রোধ কেন দিলে আবার তাহারি ভিতরে, প্রেম যদি দিলে
সময় শেষ হয়ে এসছে, সময় পর পার হয়ে যাচ্ছে। তা বিরোধা সেই কালিন্দী 60,000 বছর ধরে ডাকবে, তাই কত বছর? 60,000 বছর। 60,000 বছর পূর্ণ হওয়ার পরে ভগবান আসলেন কালিন্দী। কালিন্দী তোর ডাকে আমি সন্তুষ্ট হই, শুনিরা আর ডাকতে হবে না, আমায় স্বামী রূপে পাবে। তবে স্বামী রূপে পেতে থেকে বলেছিলাম দুবার জন্মগ্রহণ করতে হবে। তাই এই দ্বিতীয় জন্ম সমাপ্ত করে এর পরের জন্মে তুই আমায় স্বামী রূপে লাভ করবে। তাই ভালো করে শুনে নিন, প্রথম জন্মে দিয়েছিল বিরজা, দ্বিতীয় জন্মে যে কালিন্দী হল, সেই কালিন্দীকে ভগবান 3 নম্বর জন্মে সূর্যদেবের কন্যা করে পাঠালেন। কার কন্যা বললাম? সুদর্শন চক্র কোথায় সৃষ্টি জানতে পারবেন, এটা দেখে নিন। সুদর্শন চক্র কেমন ভাবে সৃষ্টি হয়েছে? সূর্যের স্ত্রীর নাম হলো সংজ্ঞা দেবী। কি নাম? সংজ্ঞা দেবী। সূর্যের ঔরসে সংজ্ঞার গর্ভে একটা পুত্র সন্তান এসেছিল, যার নাম হলো যম। এবার দেখবেন এই জগতে মায়েরা সন্তান জন্ম দিলে মায়েদের শরীরের ক্ষমতা কমে যায়। তাই সংজ্ঞা যমকে জন্ম দেবার পরে সংজ্ঞা শরীরের ক্ষমতা কমে যায়। তাই লজ্জার কথা বলতে না দিয়ে সংজ্ঞা কি করলেন? নিজের শরীর থেকে অবিকলগুলো সৃষ্টি করলেন, যার নাম দিলেন ছায়াবতী। ছায়াবতীকে সূর্যলোকে রেখে সংজ্ঞা চলে গেল তার বাপের বাড়ি। এই কথা কিন্তু সূর্যদেব জানেন। তাই কি করেছে? সূর্যদেব নকল সংজ্ঞা অর্থাৎ ছায়াবতীর সঙ্গে সংসার করে। একই রকম দেখতে, একই রকম ছায়াবতীর সঙ্গে সংসার করতে করতে সূর্যের ঔরসে ছায়াবতীর বাড়িতে একটা পুত্র সন্তান এসেছে। কে বলুন? শনি রে। এবার বুঝবে কেমন করে ছায়াবতী নকল স্ত্রী না যম আর সংসারে খুব হয়, বুঝলেন? একসঙ্গে খেলা করে, একসঙ্গে বড় হয়। তা খেলা করতে করতে হঠাৎ একদিন যম শনিকে পরাঘাত করে, মানে লাথি না। এই দৃশ্যটা দেখতে পাই নকল না ছায়াবতী। যম এত বড় শর্ট, তুই আমার ছেলেকে লাথি মারলিস? শোন, আমি তো অভিশাপ দিচ্ছি, যে পা দিয়ে তুই লাথি মেরেছিস ওই পায়ে তো বলুন তো, এই জগতে একটা মা সন্তান অভিশাপ দিলে লাগে? নকল মা হয়, নকল মায়ের অভিশাপ লেগে জেরাস কপি ছিল তো নাকি, অভিশাপ লেগে যায়। জমের পায়ে পক্ষঘাত। সূর্যদেব মনে মনে ভাবলো, কি ব্যাপার, আমার সন্তানের শরীর অসুস্থ হলো কেন? যেই ছায়াবতীকে ডাকতে যাবে, ছায়াবতী সব কথা বুঝে গিয়ে ও আগে একটা ঘোড়া দুধ ধরে গিয়ে ছুটে পালিয়ে গেল। এবার সূর্যদেব আসল সংজ্ঞাকে খুঁজতে খুঁজতে চলে আসলেন তার শ্বশুর বাড়ি। তোমার শ্বশুরের নাম কি গো? বলে তার শ্বশুর সে নাম জানবে, লোক নিজের শ্বশুরের নাম ভুলে যাচ্ছে, আর আমরা তার নাম মনে হচ্ছে। সূর্যের শ্বশুরের নাম হলো বিশ্বকর্মা। কি নাম? বিশ্বকর্মা। তাই কি হলো? সূর্য যে শ্বশুর বাড়িতে ডাক, ও শ্বশুরমশাই, আই দিন আমার বউকে ফিরিয়ে দিন। কি হয়েছে বাবা জীবন? না, ও বাবা জীবন শুনবো না, বউকে আগে ফিরিয়ে দিন। বলে ঠিকই বলে, তোমার বউ আমার কাছেই আছে। বলে শোনো, আমার মেয়ে সংখ্যা তোমার শরীরের তেজ সহ্য করতে না পেরে আমার কাছে আছে। তাই তোমার শরীরের তেজ কমালে তবেই আমার মেয়ে তোমার সঙ্গে আছে। সূর্য বলে, এটা কিন্তু যন্ত্রপাতি দেব, এমন কোন যন্ত্র নির্মাণ করুন না যাতে আমার শরীরের তেজটা কমে যায়। সেই দিন সূর্যের কথায় বিশ্বকর্মাটা যন্ত্র নির্মাণ করেছে, যার নাম হলো অয়ে হর্ষ দন্তের নয়। কি নাম? কি নাম বললাম? অয়ে হর্ষ দন্তের নয় কোনটি যন্ত্র? কি যন্ত্র বললাম? বলুন না জোর করে। কয়ে হর্ষ দন্তের নয় কুন্ড যন্ত্র। বিশ্বকর্মা এই কুন্ড যন্ত্র দিয়ে সূর্যের শরীরে আঘাত করতে করতে সূর্যের শরীর থেকে 1 ভাগ 2 ভাগ 3 ভাগ করে 12 ভাগ নিয়ে ছড়িয়েছে। আর সেই 12 ভাগ নিয়ে ছড়িয়ে দিয়ে ঘুরতে ঘুরতে চক্রাকার চক্রের সৃষ্টি হয়েছে। সূর্যটা দেখতে সুন্দর, চক্রটা হয়েছিল সুন্দর। তাই বিশ্বকর্মা সেই চক্রের নাম রেখেছিল সুদর্শন চক্র। বুঝতে পারলেন? বলতে যে সুদর্শন চক্র সৃষ্টি বুঝেছেন তো? এবারে বিশ্বকর্মা বলে, বাবা জীবন এই চক্র তুমি তোমার কাছে রেখে দাও, ভগবান একদিন জ্বালানি করে নিয়ে নেবে। তাই সূর্যদেব সুদর্শন চক্রকে নিয়ে আর সংজ্ঞা দেবীকে নিয়ে ফিরে আসেন সূর্যদেব। ভগবান মনে মনে ভাবছে, চক্র তো আমায় নিতে হবে, যেমন করে হোক সুদর্শন চক্র আমার কাছে আনতে হবে। পথ হলে বিপদ। প্রথম জন্মে বিরজা ছিল,
দ্বিতীয় জন্মে তাকে কালিন্দী করেছিল, সেই বিরজার কালিন্দীকে 3 নম্বর জন্মে সূর্যদেব আর সংজ্ঞা দেবী অর্থাৎ জমের গুণ করে পাঠিয়েছে। তাই পদকর্তা গঠন দিলেন কি, সূর্যকে যে সংজ্ঞা দেবে নাম তুমি দিয়ে এই তো জন্ম দিলে, এখন অন্নপ্রাশন রাখতে আছে। যাই হোক, জমের গুণ হয়ে এসেছিল, তাই তার নাম রেখে নাম রাখা হয়েছিল দেবর্ষী। সাতকাণ্ড রামায়ণ করে কে কি নাম হয়েছিল? যমুনা। জমের গুণ হয়েছিল তাই নাম রেখেছিলেন মিললেকে যমুনা। এই যমুনা নাম করে আপনারা কেন ভাই ফোড়া যেন এটাকে শুনে জেনে ব্যাখ্যা। তাই জমের পায়ে পক্ষঘাত হয়েছিল না, যমুনা জন্মগ্রহণ করার পর একটু বড় হয়ে ভগবানের চরণ ধুলি একত্রিত করতে করতে ভগবানকে সেবা দিয়ে দিয়ে ওই চরণ ধুলিকে তিলক তৈরি করে জমের কপালে দিয়ে দিয়ে জমের পায়ে পক্ষঘাত সুস্থ করে সেই দিন থেকে মর্তের মাটিতে দাদা বা ভাইয়ের মঙ্গল কামনার জন্য ওই ব্রত শুরু হয়েছিল। কি ব্রত? ভাই ভাই। ব্রতর মন্ত্রটা কি বলে? জমের কপালে দিলাম, জমের কপালে দিলাম মোটা, জমের দুয়ারে পড়লো ভাইয়ের কপালে দিলাম, জমের দুয়ারে বলি বল। আমি কি ঠিক বলছি না ভুল বলছি? যমুনা জল জমতে মোটা, আমি আমার আর ভাই কোনো বিষ না দিলে ভাই মাথায় মারবো রাতটা রাতটা। যাই হোক, ভাই ফোটা সৃষ্টি বুঝতে পেরেছে। প্রথম থেকে একটা ফোটা দিয়েছিল না যমুনা জন্ম। এই যমুনা ভাই ফোঁটা সৃষ্টি করেছে, তাই সেই ফোঁটা প্রত্যেক বছর মিষ্টি দোকান থেকে কিনে এনে আমরা দিয়ে দিচ্ছি। আগে চলে যাচ্ছে ফোঁটার প্রচলন। এবার এই যমুনা ধীরে ধীরে বড় হচ্ছে, ভগবানকে স্বামী দিতে পারে। নারায়ণী 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 যেসব বাদ পাওয়ার চলবে না, আমার একমাত্র আমি যমুনা। ভালো বার্তা আমি অপশন নেবই যে এখন যমুনা বলে বাবা গুটি গুটি বা এসে বলে বাবা আর তো তোমার খুঁজতে হবে না, কষ্ট করতে হবে না, খুঁজে আমি আগে দিয়ে দিয়েছি। বলে হ্যারে মা খুঁজে আবার বাবু বলে যাকে বিবাহ করবো বলি জন্মে হয় চন্দ্র। কি নামটা? বলে সে অন্য কেউ নয়, অনারিয়াদি গুরু। তাকে বিবাহ করবো বলি আমি জন্মে দিয়ে দিয়েছি। সঙ্গে সঙ্গে মেয়ের কথা শুনে মেয়ের আবদার শুনে সূর্যদেব বিয়ের প্রস্তাব নিয়ে ছুটতে ছুটতে চলে গেল গোলকে গোবিন্দের। বলে গোবিন্দ একটা সুখবর। আচ্ছা মায়েরা বলুন তো, যদি এই জগতে আপনার মেয়ে বলে বাবাকে বলে বাবা আমি পাশের পাড়ার বন্ধুকে ভালোবাসি, বাবা সম্বন্ধ নিয়ে যাবে?
যার আগে মেয়েদের অবস্থা খারাপ করবে, গিয়ে ছেলের অবস্থা খারাপ করবে। কিন্তু সূর্যদেব গেল কেন না, এর থেকে বড় সরকারি চাকরি এই জগতে আর নেই, ভগবানের থেকে বড় চাকরি নেই। তাই সূর্যদেব কি বলে, প্রভু আমার একমাত্র কন্যা আপনাকে বিবাহ করতে, বিবাহ করে আপনাকে স্ত্রীর মর্যাদা দেবেন। সঙ্গে সঙ্গে ভগবান বলে এই দিনের আশাতে আমি বসে আছি, তবে শোনো ফোন দিয়ে আমায় করতে হবে। সূর্যদেব তোমার এখানে বিয়ে করতে পারে, তবে তার বিনিময়ে আমার কিছু যৌতুক লাগবে। কি লাগবে মা? যৌতুক মানে কি গো? টাকা পয়সা। ভেবে দেখেছেন ভগবান টাকা পয়সা দেয়। এই খবরটা এখান থেকে নিঃসঙ্গ করে নবান্নে একবার কেউ বলে দেয় ভগবানের খবর আছে। যাই হোক, সূর্যদেব বলে বলবো আমি আপনাকে কি দেব না, তোমার কাছে একটা অমূল্য বস্তু আছে না, তুমি দিতে পারো। কি বলুন দেখি? সুদর্শন। তোমার সুদর্শন চক্র মনে করো, রাধে করো, তোমার কন্যাকে আমি করিব। সূর্যদেব মনে মনে ভাবলো শ্বশুর মশাই আগেই বলে দিয়েছিল যজ্ঞ আমার থেকে নিয়ে নেবে। যাই হোক, সুদর্শন চক্র দান করলেন, আর ভগবান দত্তক স্বরূপ যৌতুক স্বরূপ সেই সুদর্শন চক্র গ্রহণ করলেন। আজীবন কাল সুদর্শন চক্র রয়ে গেল ভগবানের। আর সুদর্শন চক্র গ্রহণ করার পরে ভগবান গোলক থেকে সূর্যলোকে এসে যমুনাকে বিবাহ করে নিয়ে গেছে। তাহলে আসুন এখানে লীলা শেষ করবো। যমুনার সঙ্গে ভগবানের বিয়ে লীলা শেষ হবে। তবে তার মধ্যে ছোট্ট করে একটু বলি রাখি, এই যমুনা কেন নদী হয়েছিল বলবো না বাদ দিয়ে বলবো? একটাই কথা, দেখবেন গরিবের মেয়ের বড় লোকের বাড়িতে বিয়ে হলে কি হয়? কি হয় মা? হাই প্রেসার। হাই প্রেসার হয়, অহংকার হয়, অহংকার। যমুনার অহংকার হয়েছে। ভগবান যখন তাকে বিবাহ করে নিয়ে গেছিল, রাধে কিন্তু জানতো ভগবানের কথা দেওয়া আছে আগে, তাই রাধে সে কথা জেনে একদিনের জন্য গোলক সিংহাসন ছেড়ে দিয়েছে। আর একদিন পরে যখন আবার সে সিংহাসনে বসতে যাবে, যমুনা বলে ওরা যে আর নয়, ও আমার নামে রেজিস্ট্রি হয়ে গেছে, এই গোলক ছেড়ে তুই বেরিয়ে। তখন রাজা কি দিয়েছে, ভগবান শোক পেয়ে গেলেন। যমুনা অহংকার নিয়ে তো গোলকে থাকা যাবে, অহংকার যখন এসেছে এই গোলক তোমায় পরিত্যাগ করতে হবে। সঙ্গে সঙ্গে যমুনা ভগবানের চরণ ধরে বলে, প্রভু গোলক ছেড়ে তোমায় ছেড়ে কোথায় যাবে? তোমায় কথা দিয়েছিলাম একদিনের জন্য চরণ দেব, দিয়েছি, তোমায় গোলক ছাড়তে হবে। অহংকার এসে তোমার ক্ষমা করে দিন, ক্ষমা তোমায় করি প্রভু, আমি আপনাকে ছেড়ে কোথায় যাবো? যমুনা তুমি ভুলে গেলে আমি তো বলিনি, তোমার তাই এক অংশ এখনো গোলকে জল হয়ে আছে। রাধার অভিশাপে এক অংশ তো মানুষ হয়েছিল, এখন এক অংশ জল হয়ে। শোনো, ওই জল অংশ নিয়ে আর এই যমুনা নাম নিয়ে তুমি বৃন্দাবনে হয়ে যাও, তোমার নাম হবে যমুনা নদী। আমি কথা দিচ্ছি, বৃন্দাবনের সর্বলীলা তোমার তটে আমি করি। যমুনা বলে, প্রভু সামান্য অহংকার আসলো বলে আর কি মানব জন্ম পাবো না? অবশ্যই। তুমি মূর্খ যমুনা নদী, তোমায় তো এক রূপে নদী করেছি, এখন এক রূপ পাচ্ছি, আবার মানব জন্ম দিয়ে পাঠাবো কোথায় জানো? ওই দাপর যুগে বৃন্দাবনেই পাঠাবো। আর রাধারানী কাকার নিয়ে করে পাঠাবো। রাধারানীর বিশ্বরাজার কন্যা, আর তুমি হবে তার কাকা চন্দ্রমানোর কন্যা, তোমার নাম হবে চন্দ্রা। প্রত্যেকে বুঝেছেন যেটা? যারা যারা বুঝলেন না একবার প্রেম সরিতাই হরি বল। ওমা আমি বললাম যারা যারা বুঝলেন না, বলে তাড়াহুড়ো করে তুমি যা বলছো আমরা তুমি বুঝতে পারো সবই। যাই হোক, ছোট্ট করে বুঝিয়ে বলে দিই, প্রথম জন্মে মেয়েটার নাম কি হয়েছিল? এই দেখো পাশে বসে ভুলে গেছে, সামনের লোক কি বলবে। কি নাম হয়েছিল মা? বিরজা। কত বছর থেকে ছিল? 12,000 বছর। দ্বিতীয় জন্মে বাবার নাম কি হয়েছিল? দ্বিতীয় জন্মে বাবার নাম কি হয়েছিল? বলে এই তো বইয়ের বাইরে প্রশ্ন করে। কলিন্দ পর্বতের কন্যা হয়েছিল, তার নাম ছিল কালিন্দী। 7,000 বছর। 3 নম্বর জন্মে সূর্যদেবের কন্যা হলো, সুদর্শন চক্র সৃষ্টি হলো। সেই চক্র ভগবান যমুনাকে বিবাহ করার জন্য দত্তক স্বরূপ দিলেন। আর 4 নম্বর জন্মে কটা জন্ম? এক নয় দুটো। বৃন্দাবনে যমুনা নদী হয়ে রয়ে গেল। আর চন্দ্রাবলী
রূপে ভগবানের সঙ্গে বৃন্দাবনে লীলা প্রকাশ করেছে। প্রেম সে বলুন নিতাই গৌর হরি বল। আমার কীর্তন শুনতে চাইলে ইউটিউবে যে সুমন কুমার দাস কীর্তন বলে সার্চ করলে আমার কীর্তন পাবেন। সুমন কুমার দাস, সুমন দাস বলে সার্চ করলে পাবেন ইউটিউবে। আর সর্বপরিবার কার্ড নিতে গেলে এখান থেকে কার্ড সংগ্রহ করতে পারেন। আচ্ছা, যে চ্যানেলটা রেকর্ডিং হলো ওদের চ্যানেল ইউটিউবে আছে প্রেম যাযাবর, এই চ্যানেলটা করতে সাবস্ক্রাইব করুন। আচ্ছা, প্রত্যেকে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। যে রেকর্ডিং হয়েছে প্রত্যেকে দেখতে পাবেন। তার বাইরে চ্যানেল সাবস্ক্রাইব প্রত্যেকে করে দেবেন। সর্বোপরি আমার রেকর্ডিং করেছি আর আমার এমনি কীর্তন শুনতে চাইলে সুমন কুমার দাস কীর্তন বলে সার্চ করলে পাবেন। এই শেষ মুহূর্তে একটা কথা বলে রাখি যে 2-3 বছর পর ভেবে দেখবো একবার। ভাই অনেকে চলে খুলে দেখো না, লাইভ হচ্ছে। খুলে দেখো, সাবস্ক্রাইব না করলে দেখতে পাবে না লাইভ। সাবস্ক্রাইব করলে লাইভ দেখতে পাবে। যাই হোক, কার্ড নিতে গেলে কার্ড নিতে পারি। আর যে সাউন্ড লাগানোর কথা বলছিলাম, অপূর্ব সুন্দর সাউন্ড। আমি আসবো কিনা জানি না, তবে এইটুকু বলতে পারি যারা বাইরে গেছে অনুরোধ, এই সাউন্ডটা যেন বারবার আসে। যাই হোক, এই বাড়ির প্রত্যেকের মঙ্গল কামনা করি, প্রত্যেকের দৈহিক সুস্থ কামনা করি, সকল ভালো থাকবেন। আর একবার ফেলছে জীবন নিজের মঙ্গল কামনা করে নিদাই হরি বল, হরি বল। আর আমাকে প্রণাম করবেন, হ্যাঁ, সকলে আশীর্বাদ করে দেবেন। যমুনার সঙ্গে ভগবানের যৌনকলি করতে একসাথে। আজ বিয়ে হলো রে যমুনা, আজ বিয়ে হলো রে যমুনা, আজ বিয়ে হলো রে যমুনা, আজ বিয়ে হলো রে যমুনা। আচ্ছা, বিয়ে দেখেছেন? দেখেছেন তো? বিয়েতে মালা কি আগে ফোরন করার অবস্থা বলে দোকানদার এই বিয়ে হয়েছে না লোকে দেখেছে, তারা ঠিকই বলেছে আগে দোকানদারের কাছ টাকা দেওয়া, তখন বাদ্যবাদ্যের যাবে। বাদ্যবাদ্যের মধ্যে কি আগে দেয়? তার মতন বিয়ে হয়েছে কে আগে হবে না গো? কে বলতে পারবে? যাদের নতুন আমি তাই জানবে। ওই সামনের ওই ছেলেটা জানে। প্রথম মালা দেয় মেয়ে, প্রথম মালা দেয়। তাই যমুনা প্রথম মালা দেবে কৃষ্ণের। যমুনা গলের মালা কৃষ্ণের গলে যায়, যমুনা গলের মালা কৃষ্ণের গলে যায়, যমুনা গলের মালা কৃষ্ণের গলে যায়, যমুনা গলের মালা কৃষ্ণের গলে যায়। ভক্তগণে ভগবানে রূপ হয়ে যায়, রূপ হয়ে যায়। এখনো মালা দিতে বাকি আছে। এবারে বরে দেখছে তার মুখ কত সুন্দর দেখতে। এবারে বরে মালা ধরেছে, যমুনার গলে দেবে কৃষ্ণ মালা, কৃষ্ণের গলের মালা যমুনাকে পালিয়ে যায়, কৃষ্ণের গলের মালা যমুনার গলে যায়, কৃষ্ণের গলের মালা যমুনার গলে যায়। ভক্তগণ আনন্দে হরি যায়, ভক্ত ভগবানের মিলটা করিয়ে দিই, তারপরে আনন্দ করতে করো, করতে দিতে করো, তারই ভক্ত যাবে ভগবানের মিলন হইল, ভগবানের মিলন